ফের বেটি ছেলের বদনাম করবে ওই হাঁটে ছুরির কত বিহা করার মন ছিল ওটে একটুকাও কাঁদলে না গাড়িতে হড়মড়িয়ে চড়ে লিলে বদনাম হবে ওই লেগে কান্দন না বার হইলো মুখ খানকে টেঁড়া বেকা করে ক্যাচ ম্যাচ করে না ভোগা দিয়া কোনো কথা নেই কিচ্ছু নাই ও বারহের সময় ওখানে কানতে লাগলো না নে দৌড়ে ধরছে হানে ওকে ধরছে খালাগা বিনা কামে লাস্টের বেলা আবার মার গলা ধরে কইছে মাগে তোর মা কইছে কিরে বেটা কইছে 9 থেকে 10 দিন পা এটাও পুরুষ আমার থাকে কি না গে মা মানে 9 বার বিয়ে হয়ে গেছে আগে একে দিয়ে 10 নম্বর কত ভালো বেটি ছেলে কইছে 9 থেকে 10 দিন পা এটাও পুরুষ আমার থাকে কি না গে মা তখন ওর পুরুষটা ফের পাঞ্জরে খাড়িয়েছিল ও গাড়িতে বসলো আর পাঞ্জরে ফের বসবে তো ওর পুরুষটা তখন কইছে চিন্তা করতে হবে না কইছে কেনে কইছে আমারও 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস তার মানে 21টা বিহা হার হয়ে গেছে তোকে 22 নম্বর তো ওর পুরুষটা কইছে 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস তো লই যাবো কইছে মা আগে আর ছাড়ান লওয়া যাবে না গা মা কইছে কেনে রে বেটা কইছে হার থেকে ডবলও বেশি হয়ে গেছে ডবলও বেশি হয়ে গেছে তো ওইরকম যদি উঠাউঠি করো তো আমারও 21 থেকে 22 ছেড়ে দেবো আর তোমরা বসে থাকলে একটু শোনাবো শুনে নাও ঠান্ডা লেগে গেছে ভাই একটু বসো না নিরা একটু কষ্ট করো আর আধ ঘন্টা ছেড়ে দেবো আধ ঘন্টা 12টা বেজে যাবে ছেড়ে দেবো তো এইবার বোহাইরা পাদ্রী আবু তালেবের সাথে গল্প করছে এ আবু তালেব তোমার ভাতিজাকে শামসিরিয়ার দিকে নিয়ে যেও না সব দেশের লাখ ঘুরে আসতে দিবে না সাম দেশের লোককে বাঁচিয়ে রাখবে না ঘুরিয়ে আসতে দিবে না তো তুমি একে সাম দেশের দিকে নিয়ে যেও না এই কথা বলা হয়েছে রে ভাই আর 7টা মাস্তান 7টা ঘোড়া নিয়ে একবারে কাটাম 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 করতে করতে এসে বোহাইরা পাদ্রীর গির্জা ঘরে এসে ঢুকে গেছে ঘোড়া নিয়ে যখন ঢুকে গেছে বোহাইরা পাদ্রী দেখছে আমার গির্জাতে 7টা একবারে তাগড়া তাগড়া মাস্তান গির্জা ঘর ঢুকে গেল তখন মানে বোহাইরিয়া তারাকে ডাক দিচ্ছে কে ওগুলো তোমরা কেন ঢুকলে আমার গির্জা ঘরে আমার বিনা অর্ডারে কেন গির্জাতে ঢুকলা ইয়ারা এই কয়েছে তোমরা ঘুরে দিচ্ছে কে পালিয়ে আলো তো বলছে যে কেন তোমরা মানে গির্জা ঘরে ঢুকলা শুনো তখন ওরা চলে এসছে বলে কি খবর আমার গির্জাতে ঢুকলে মানে কি খবর বলো তো বলছে শুনেন পাদ্রী সাহেব আপনি এই দেশের মধ্যে সবচাইতে বড় পাদ্রী আপনি সবচাইতে বড় পাদ্রী আপনি একটা কথা বলুন তো কোন রাস্তা দিয়া গেলে মোহাম্মদকে পাবো আমরা যদি মোহাম্মদকে খালি দেখেনি একবারে চিলের মতন ছো মেরে নিয়ে উড়ে যাব আমাদের দেশের বাদশাহ রুমের বাদশাহ মানে আমাদেরকে বলেছে রুম দেশের মধ্যে সবচাইতে বড় মাস্তান বড় পাহলমান আমরা 7 জন আর আমরা 7টা লোককে পাঠিয়েছি যদি আমরা মোহাম্মদকে নিয়ে যাই ওকে জিন্দা নিয়ে যাই কিংবা মুর্দা নিয়ে যাই কিংবা ওর শিরটাকে কেটে নিয়ে যাই আমাদের বাদশা আমাদেরকে অনেক টাকা ইনাম দিবে আমাদেরকে বলেছে ওর মানে বডি চাই জিন্দা হোক মুর্দা হোক মোহাম্মদকে তোমাদেরকে আনতে হবে ওই জন্য আমরা এসেছি আপনার দেশে ওই জন্য আপনার দেশে আমরা এসেছি তো আপনারা ওই জন্য এসেছি তো আপনারা বলেন পাদ্রী সাহেব মোহাম্মদকে কোথায় পাবো আর মোহাম্মদ ওটি খাড়ি আছে আবু তালেবও খাড়ি আছে মোহাম্মদ ওকে সামনে খাড়ি আছে আর ওরা তো চিনতে পারে না মোহাম্মদকে কোন রাস্তা দিয়ে গেলে পাবো খালি বলে দাও বোহাইরা পাদ্রী বলল শুনো তোমাদের বাদশাকে বলিয়া ওই যে ইঞ্জিল কিতাব পড়েছে ওই কিতাবটাকে গোটায় পড়তে বলিও আধখানি পড়া ছাড়তে বলিও না তোমারকে বাদশা মানে আধখান পাত পড়েছে গোটায় পাত পড়েনি ওর নিচে কি লেখা আছে ও পড়ে দেখেনি তোমার বাদশাকে গোটায় পাতটা পড়তে বলিও বলে গোটায় পাত পড়তে বলো মানে বলে হ্যাঁ পড়তে বলিও বলে কেন বললে নিচে লেখা আছে সারা পৃথিবীর মানুষ যদি এক পার্টি হয়ে যায়
সারা দুনিয়ার লোক যদি একতরফা হয়ে যায় তবে মোহাম্মদের কিছু টসকাতে পারবে না, মোহাম্মদের বিগড়াতে পারবে না, মোহাম্মদের ক্ষতি করতে পারবে না। আর তোমরা 7টা মাস্তান বিনা কামে চলে এসছো যে মোহাম্মদকে ধরে নিয়ে যাব, তোমরা নিয়ে যেতে পারবে? কোজারে পারবো কিনা খালি বলে দাও না, আর মোহাম্মদকে দেখিয়ে দাও না, আর বলে দাও না খালি কোন রাস্তা দিয়ে মোহাম্মদ আসবোকে দেখে নিলে উড়ে যাবো, খালি বলে দাও। আবহাইরা পাদ্রি খুব চালু মানুষ। একটা পাদ্রি মুলবিরা চালাক নয় না? মুলবিরা খেপা যে ভাই, এমনি 12-14 বছর লেখাপড়া করে খেপা হয়েছে মুলবি, সবাই চাল্লাক, বুঝতে পারলেন? ই বহাইরা পাদ্রি তখন বলল যে তোমরা কাজ করো, মনে করেলেন আপনার এখানে কুণ্ঠে বলবো রে ভাই, ধরেলেন আপনার এখানে বিহিনগর কহে হবে না, টুঙ্গি দিঘি ধরেলেন, মোটামুটি ধরেলেন টুঙ্গি দিঘি, টুঙ্গি দিঘিতে ধরেলেন কাবা, মাক্কা, মাক্কা টুঙ্গি দিঘিতে মানে কাছে করে বলছি, ধরেলেন দোমোহনা, একটু দূরেই কহি, দোমোহনাতে ধরেলেন যে আছে মাক্কা। এই মাস্তান 7টাকে বললে মানে চলে যাও বোতুল বাড়ি, আর বোতুল বাড়ি দিয়া ঘোড়া তাড়াতে 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 মেহান্দা বাড়ি সাবধান দুলভপুর হইয়া একবারে রাসা খোয়া চলে যাবে, শিলিগুড়ি মোড় দিয়া ঘুরবে, একবারে গোপালপুর ভুলকি দিয়া দোমোহনা চলে যাবে, ওঠে পেয়ে নিবে মোহাম্মদকে, যাও। এরাকে দিলের চক্কর লাগে, 3 দিন লাগবে যেতে, আর এরা 3 দিন লাগবে যেতে, এরাকে দিলে যে ঘুরে যাও মনে যাও, আর এরা ছাড়লে ঘোড়া ওরে কটম 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 চলে উড়ে গেল। আর বহাইরা পাদ্রি তখন বলল, আবু তালেব তুমি তো শুনলাম, তোমার চোখের সামনে প্রমাণ হয়ে গেল যে তোমার ভাতিজা যদি সামদেশ যায় ঘুরে আসবে না, তো কি করব? বললে তোমার ভাতিজাকে ফিরিয়ে নিয়ে চলে যাও। গাড়ি আসতে পারো না, এবার করেছি কি? বললে যাও নিয়ে এসো। এবার আবু তালেব বলল, আবু তালেব এবার কি করলো? মালগুলো বহাইরা পাদ্রির কাছে বিক্রি করে দিল, আর বহাইরা পাদ্রির কাছে বিক্রি করে আবু তালেব ভাতিজাকে নিয়ে এই মনে ছুটল, একবারে বিহিনগর দিয়ে একবারে টুঙ্গি দিঘি দিয়া বিকড় হয়ে একবারে দোমোহনা মাক্কা চলে গেল। আর ওরা 3 দিন ভর ঘুরে মাক্কা যাবে। আল্লাহর নবী যে বংশে জন্মগ্রহণ করেছে ভাই, যে বংশ জন্ম নিয়েছে কোরাইশ বংশ খুব তাগড়া রে ভাই। মাক্কাতে যায় যদি মাস্তানি করে, মাস্তান 7টা ওরাকে একবারে ঠুকাই করবে, দিবে থেতলেবে, দিবে মায়ের। ওখানে যা মাস্তানি চলবে না, মাক্কাতে যা মাস্তানি চলবে না। যাও, এরা চলে গেলো মাস্তান 7টা। তো এইবার যখন ঘুরে চলে গেল, এইবার থাকতে 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 আল্লাহর নবী আবু তালেবের বাড়ি থাকতে থাকতে বড় হয়ে গেলেন। বড় যখন হয়ে গেলেন, তো বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে আবু তালেব ভাতিজাকে বলছে, হ্যাঁ রে বাবা, তুমি তো মাওড়া ইয়াতিম, তোমার বাপ নাই, মা নাই, তোমার কেউ নাই, তা কাজ করো বাবা। কি কাজ? বললে তোমার কাজ হলো তোমাকে একটা কোনো জায়গায় কাজ করতে হবে, কারণ তোমার বাড়ি নাই, তোমাকে বাড়ি করতে হবে। তোমার ঘর নাই, ঘর লাগবে, তোমাকে বিছান লাগবে, ক্যাথা লাগবে, হাঁড়ি লাগবে, কুলা কাঠা বিছান ক্যাথা সব জাতা পাটা যত সামান লাগে, বাড়ির সমস্ত জিনিস তোমাকে লাগবে। তো এতগুলা জিনিস লাগবে বাবা, তো তুমি কোনো জায়গায় একটা কাজ কাম করো। তো বলে কোথায় কাজ করবো চাচা? যেখানে ভালো হয় লাগান। আল্লাহর নবীকে সঙ্গে করে নিলাম। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে আবু তালেব চলে গেল খাদিজার বাড়িতে রে ভাই। খাদিজার বাড়িতে চলে গেল। খাদিজা ওই দেশের মধ্যে সমস্ত লোককে, সারা সৌদি আর লোককে টাকা দিয়া দিয়া ব্যবস্থা করে, বিজনেস করায়। সারা সৌদি আল্লাহ মানে খাদিজার টাকাতে বিজনেস করে, ব্যবস্থা করে। এবার আবু তালেব খাদিজার বাড়িতে চলে গেল বিজনেস করার জন্য, ভাতিজাকে কামে লাগার জন্য। এবার যখন ভাতিজাকে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে ভাতিজাকে যায় বলল,
এরে গেটের গেটমানকে গে বলল, গেটমান খাদিজাকে যায় বলল, কুরাইশের সর্দার আবু তালেব এসেছে, আবু তালেব তোমাদের বাড়িতে এসেছে। যে তোমরা আবু তালেবের বাড়িতে এসেছে, এবার দারোয়ান গিয়ে খাদিজাকে বলল, কুরাইশের সর্দার আবু তালেব এসেছে। তো আবু তালেব তোমার বাড়িতে এসেছে, এবার কি করলো? খাদিজা বলল, রে তাড়াতাড়ি ভিতরে আসতে বলো, বাড়ির মধ্যে আসতে বলো কুরাইশের সর্দার। এসে যখন তার বাড়িতে বসলো, বসার পরে এবার টিফিন ফিফিন করলো, কিছু খাবার নাস্তা পানি করালো। খাদিজা তখন আবু তালেবের কাছে বসলো। আবু তালেবের কাছে বসে এবার তখন করলো কি, এবার গল্প আলোচনা শুরু হলো। কি খবর চাচা, কি ব্যাপার, আপনার পা বড় হয়েছে, আমার বাড়িতে চলে এসেছেন, কি খবর বলেন? আবু তালেব বলল, খাদিজা তুমি তো জানো রে মা, আমি কুরাইশের সর্দার হলো কিন্তু অবস্থার দিকে দিয়ে দুর্বল। আমি আমি তো দুর্বল, আমার ফ্যামিলি বড়, সংসারটা খুবই বড়। আর এই ছেলের ব্যাপারে তুমি জানো মোহাম্মদ তো মাওড়া ইয়াতিম, বাপ নাই মা নাই, ছেলে আমার বড় হয়ে গেছে ভাতিজা, यार বিয়ে শাদি দিতে হবে, কি করে কি কাজ করাবো, কি করবো না করবো, ওই জন্য তোমার কাছে আসলাম। তোমার বাড়িতে যদি কোনো কাজকর্ম বাকি থাকে, কোনো কাজকর্ম যদি ফাঁকা থাকে, তো ভাতিজাকে একটু কাজে লাগিয়ে দাও। এইবার আবু তালেব বলল কাজে লাগিয়ে দাও। খাদিজা বলল, চাচা আমার বাড়িতে তো এরকম কাজ ফাঁকা নাই, কিন্তু একটা কাজ বাকি আছে, মানে ফাঁকা আছে, বকরি চড়াইতে হবে, বকরি চড়া কামটা বাকি আছে। যদি আপনার ভাতিজাকে বকরি চড়াতে রাখেন তো রেখে দেন। বলল ঠিক আছে, বকরি চড়াতে রেখে দিলেন। আল্লাহর নবী তার আল্লাহর নবীকে রেখে আবু তালেব বাড়ি চলে গেল। তার পরের দিন সকালবেলা আল্লাহর নবী এবার বকরি চড়াতে চলে গেল। রে ভাই, এতিম ভেসে আরব দেশে জন্ম নিলেন মুহাম্মদ, তিনি মাদার মাতার চাতার, তিনি মাদার মাতার তার। রাখাল ভেসে আরব দেশে গেলেন বকরি চড়াতে, সাপের বাতাস করে আপনা পেনেতে, সাপের বাতাস করে আপনা পেনেতে। পশু পক্ষী সবাই মেলে জানাই তার ফরিয়াদ, আল্লাহ যারে দস্ত বলে কাফের পাথর মারে। নামাজ কালে নবীজির পিঠে উটের ভুড়ি চাপাইলা, উম্মত উম্মত বলে নবীজি কতই কষ্ট করিল, উম্মত উম্মত বলে নবীজি কতই কষ্ট করিল। আল্লাহর প্যারা হাবিব যিনি জন্ম থেকে সদাই তিনি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো গরবানি। আল্লাহর নবী বকরি চড়াতে যায় আর বকরিগুলোকে ছেড়ে দেয়, আর বকরিগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর নবী করে কি গামছা পেড়ে দেয় গাছের তলে, আর গামছা পেড়ে শুয়ে যায়। সারাদিন আল্লাহর নবী শুয়ে থাকে, আর সন্ধ্যার টাইমে বকরিটি এক জায়গায় জমা হয়ে থাকে। আল্লাহর নবী বকরিটিকে হাঁকিয়ে বাড়ি নিয়ে চলে আসে। রে ভাই, প্রত্যেক দিন এরকম করে। আমার নবী শিশু নবী ছাগল চড়াতে যায়, ছাগল চড়িয়া শিশু নবী গাছতলায় ঘুমায়। রোদ্র যখন এসে গেল, রোদ্র যখন এসে গেল,
আমার নবীর গায় মেঘরাতে ছায়া করে রোদর নাই পাই মেঘরাতে ছায়া করে রোদর নাই পাই ভাইরা আমার সারা রাত মানে সারাদিন নিন পড়ে আর যেগুলা রাখাল পাখাল আছে রাখাল গেলা এসে খাদিজার কাছে দরখাস্ত করে খাদিজাকে খালি বলে কুটুর কুটুর করে খাদিজাকে খালি কথা লাগায় বলে খাদিজা তুমি কোন মানে কামের লোক রেখেছো কেমন ছেলে রেখেছো তুমি দিন মানে একবার বকরি ঘুরাই না একবারও বকরি ঘুরাইতে যাই না কুণ্ঠু যাই না সারাদিন খালি গাছের তলে শুইতে শুইতে নিন পাড়ছে এরকম চাংড়া কেউ কামে রাখে নাকি তো খাদিজা বলছে হারে পাগলারা ওর বকরিটি কে ঘুরেছে কইছে কেউ ঘুরাই না কইছে ওর বকরিটি ফসল খায় না কইছে ফসলের কাছে যাই না চড়তে চড়তে ফসলের কাছে যাইছে ফের ঘুরে চলে আসছে ফসল খাই না তো খাদিজা বলছে ফসল খাই না ওর বকরি তো কেন ঘুরাইবে রে তোরকে বকরি খেয়েছে তোরা দৌড়িয়ে বেড়া ঘুরে বেড়া ওর বকরি ফসল খায় না ও ঘুরাই না তো তোরকে কী হলো কই তার লেগে সুদ থাকবে নাকি আমরাকে পয়সা সরকার পয়সা দিবে না ও পয়সা নিবে না সারাদিন সুদে সুদে নিন পাড়বে আর আমরা বকরি ঘুরিয়ে আনক্ষা কামে বকরি দৌড়া বুঝতে পারলে ও আনক্ষা কামে মানে যেটা ফসল আছে বকরি 14 বার যাবে তো বলছে হারকে বকরি ঘুরিয়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়া গেল আর ও নিন পেড়ে পেড়ে উকাস পাই না মোহাম্মদ আর ওকে কাজের লেগে রেখে দিয়েছ 5 দিন শুনতে 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 মানুষ একটা কথা কহে না ভাই যে কান ভাঙানি কাছে শুতে কি করবে আর পাঁড়া পুঁতে লইয়া বহু যদি রোজ চাল কাটে কুটুর 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 করে কহে হাজি তোমার মাকে দেখতে পারে না তোমার বাপের তরকারি রান্না পছন্দ হয় না তোমার ভাইয়ের ঝাড় দেওয়া পছন্দ হয় না তোমার বহিনের ফোড়ং দেওয়া পছন্দ হয় না তোমার ভানির গা ধোয়া পছন্দ হয় না সবাই খালি আমাকে এরকম করে শান্তেছে তোমার মুখ দেখে আছি তুমি যদি খালি হাঁকে একটু ভালো না বাস থাকতো কখন বাড়ি চলে যেত আটকে যেত আর আসতো না জীবনে কিন্তু তোমার কথা ভুলতে পারি না তোমাকে বলে ভুলতে পারি না তোমার লেগা খালি আসছি তো কহ তো কেন এরকম সবাই করছে তুমি যুদ্ধ হইতে কি পারবে না একসাথে খাবো না খাবো দুজনে মিলেমিশা থাকবো তো তুমি এক কাজ করে যুদ্ধ হয়ে যাও 5 দিন ভাঙাইতে ভাঙাইতে পুরুষের মাথা ভারী করে দিয়েছে একদিন ঝোঁককে পোহাতে বিছান থেকে উঠে আর আখাতে লাত মেরে দিয়েছে আখাকে ভেঙে ওর মা কইছে কি হয়েছে রে পাগলা কেনেন করছি পাগলামো কেন করছিস পাগলামো করছে তোর সব মেলা দেখতে পারিস না বহুটাকে সবাই মেলা জ্বালাছিস আর ই করছিস থাকবো না সোদা তোর আলাদা চড়া ভাত আলাদা ভাত চড়িয়ে দিলে যুদ্ধ হয়ে গেল বেটা কোনো কথা নাই কিছু নাই ওই যে কুটুর কুটুর করে কান ভাঙাইছে যুদ্ধ হয়ে গেল তো ওইরকম খাদিজাকে রোজই কান ভাঙেছে খাদিজার কাছে যা সবাই খালি কুটুর 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 করছে খাদিজার মন খারাপ হবে কি হবে না একদিন হাত টাত খাদিজা 3 তলার ওপরে চড়ে লেছে রে ভাই আর 3 তলার ওপরে চড়া খাদিজা দেখা আছে মোহাম্মদ বকরি চড়িয়া বাড়ি আসছে বকরি চড়িয়া মোহাম্মদ মাটি থেকে বাড়ি আসছে খাদিজা বড় বড় চক্করে দেখা আছে মোহাম্মদ যখন বাড়ি আসছে সবারির বকরি এই মনে একবার দৌড় দিছে ফসল খেয়েছে মনে দৌড় দিছে তা ফসল খেয়েছে রাস্তা থেকে নেমে যায় মোহাম্মদের বকরি এদিক ওদিক দৌড় দেয় না সিধা রাস্তা ধরে সসিয়া হেঁটে চলে আসছে আর মোহাম্মদ যখন হাঁটছে রে ভাই যেইটা গাছের সামনে যেছে ওই গাছটা লুই ভে যায় মোহাম্মদকে সালাম করছে রে ভাই জোরসে বলেন সুবহানাল্লাহ লোভে লোভে যখন সালাম করছে রে ভাই খাদিজা দেখছে গাছ লোভে লোভে কেন সালাম করছে মানে গাছের লোভে সালাম করছে খাদিজা মনে ভাবছে ছেলেটা যেমন তেমন নয় এই ছেলেটা ভাগ্যবান ছেলে এই ছেলেটা খুব মানে ভাগ্যবান ছেলে সবাই দেখতে পাবে না রে ভাই খাদিজাকে আল্লাহ দেখালছে যেরকম সাবে কাদারের রাতে সবাই দেখতে পায় না সাবে কাদারের রাতে গাছ সিজদা করে সবাই দেখতে পায় কেউ দেখলে আইয়া উঠবে চেঁচে উঠবে না তো হাট ফেলে যাবে মরে যাবে নাকি ওই এক মোটা হুঁসবহু রাইতে ভাত রাঁধতে উঠেছে সাবে কাদারের দিনে রোজার দিন তো সাবে কাদার তো মোটা হুঁসবহু রাইতে ভাত রাঁধতে উঠেছে আর একটার গায়ে কিনে কাঁঠলে গাছ ছিল সিজদাতে পড়ে আছে ই মোটা হুঁসবহু ঘরে ঢুকেছে আর বকরি বাহির করে না গাছটা টুহি দেবে না দেয় ডালে বেঁধে দিয়েছে পাত গালা খাই তখন পাত খাইবার আমি ই করবো মানে ভাত রাঁধবো আর গাছের কখন সিজদা করা হয়েছে গাছ খাড়িয়ে গেছে গাছ যেমন খাড়িয়ে গেছে বকরি একবারে গাছের টুহিতে
প্যা 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 করতে লেখা বকরি আর শাশুড়ি দৌড়িয়া ঘর থেকে কুদ্দা বাড়িয়ে গেছে। হ্যাঁ, কোন খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছি কাজ করেছে টে। হার বকরিটাকে দুশ্মনী করে গাছের টুহিতে বেনে দিয়েছে, বকরিটা মরে না বাঁচে, কে বেনেছে? তো মোটা হসবো কইছে বিমে, হ্যাঁ কিছু খায় না বিমে। কইছে কেন গে? কইছে আমি বেনেছি। তো তুই কেন মানলি গা? কইছে আমি বেনেছি, গাছটা পড়েছিল একদিন। বাট গাছ পড়ে থাকে, গাছ কোনদিন পড়ে থাকে ফের খাড়িয়া গেল কেন? কইছে বিমা কে জানি, আমি বুঝতে পারিনি। সাবেক আদারের লেখা সিজা করছিল, পড়েছিল গাছটা। পাগলি জানে না গাছ বেনে দেয়, তো মোটা হস্ত বুঝতে পারিনি যে সাবেক আদার চাইছে। তো ওইরকম মানে গাছে বকরি বাঁধতে হয় না। এক খাপাকে করেছে কি, কয়েছে ওর মা কয়েছে যে বকরিটা যে বাঁশের গাছে বেন হয়ে গেল, পাত টাত গেলা খাইবে, বাঁশের তলে ঘাস গেলা খাইবে, যা। খ্যাপা করেছে কি বাঁশের গোড়াতে বকরি বাঁধবে কি, আগালকে নিচিয়া বাঁশের আগালে বকরি বেঁধে দেয়। যেমন আগাল ছেড়ে দেওয়া সাটাম করে বাঁশ উঠে গেছে ওপরে, বকরিকে লিয়ে উঠে গেছে। তো বকরিকে লিয়ে যখন উঠে গেছে, বকরি টুটি কষে গেছে, তখন বকরি প্যাঁ 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 আগা পা চেড়ে গেলে পাঁচা পাইন করবে না, তনু ছোঁড়া দেখে আর মেরেছে দৌড়। ওর মাকে কইছে মাকে দেখবি তো দৌড়ি আই। কইছে কী আছে? কইছে হারকে বকরিতে ডেনেস দিচ্ছে। কইছে হারকে বকরিতে ডেনেস দিছে। ওর মাকে নিয়ে যদি আসছে, বকরির ডেনেস থেমে গেছে, মরে গেছে বকরি। টুটি কষলে কতক্ষণ বকরি থাকবে যে ভাই? বকরি মরে গেছে। ওর মা এসে দেখো যে হায় রে পাগলা রে, তুই ওপরে কেনে বেনেছি, যে তুই তো কহলি গেছে বাঁশের আগালে বানি পাত খেবে, ওই লেখা আমি আগাল নিচে বেনেছি, ছেড়েছি, বকরি গেলে উঠে গেছে। দেখলা মোটা হোঁসের পরিচয়, বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মসানবেকে না দেখা দিয়ে বানিয়েছো তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবে জবাই না হয়ে গেল জবেহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া